জুলাইয়ের ইতিহাসে দেয়াল সংবিধান। সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় ১ জুলাই থেকে। পরে এই আন্দোলন থেকে সরকার পতন। আওয়ামী ফ্যাসিবাদী সরকার এই ছাত্র জনতার বিপ্লবে পালিয়ে যায়। গেল ৮ জুলাই থেকে আন্দোলন ব্যাপক আকার ধারণ করতে শুরু করে। শেষ হয় ৫ আগস্ট বা ৩৬ জুলাই। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের স্মরণে আগস্ট উল্লেখ না করে তারা জুলাই দিয়েই গণনা শুরু করেন। সেই অর্থে দেশে পুনরায় স্বাধীনতা পায় ৩৬ জুলাই। রংতুলিতে ফুটিয়ে তোলা শিক্ষার্থীদের এক একটি ছবি যেন আন্দোলনের প্রতিটি ক্ষণের কথা আবার স্মরণ করিয়ে দেয়। আর সেই ছবিগুলো আঁকতে গিয়ে বারবার বুকের ভিতরটা এবং হাতের রংতুলিটা যেন কেঁপে ওঠে। পরিপূর্ণ এই দেয়ালের দিকে তাকালে যে কারো মনে হবে এক মুহূর্তে যেন আবছায়া হয়ে আন্দোলনে ঢুকে গেছেন, আবেগ আপ্লুত হয়ে পড়েছেন মুহূর্তেই। আবার মনে হবে আনন্দে হেসে উঠবেন। ভঙ্গুর দেয়ালের পোস্টার তোলা থেকে শুরু করে ভাঙা অংশে সিমেন্ট বালুর আস্তরণ তৈরি, যা শুকিয়ে গেছে, সেখানে রং লাগানো। তারপর আন্দোলনের এক এক করে আবু সাইদের বুক চিতিয়ে ধরা সেই শেখ হাসিনার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার অবধি প্রতিটি ছবি রংতুলিতে ফুটিয়ে তুলেছে প্রিয় বিপ্লবীরা। এই দেয়ালিকায় সংবিধানের থিম ধরা হয়েছে বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে। চিত্রটি এমন, এক কোনায় শুয়ে দূরবীন দিয়ে আবরার ফাহাদ দেখছেন, বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আবু সাইদ, শহীদ আবু সাইদ। এই বুঝি গুলিতে লুটিয়ে পড়বেন মাটিতে। আরেক পাশে বীর মুগ্ধ হাতে পানির বোতল নিয়ে ডাকছে কারো পানি লাগবে কিনা। পিচ ঢালা পথ ভেসে যাচ্ছে এক শিক্ষার্থীর বুকের তাজা রক্তে। পুলিশ মুখ চেপে ধরেছে বৈষম্য বিরোধী আন্দোলনের এক যোদ্ধাকে, কিন্তু প্রতিবাদ চলছে, রুখে দিচ্ছে ফ্যাসিবাদী সরকারের সকল আয়োজন। আধমরা ছেলেটাকে ফেলে দেয়া হলো সাজোয়া যান থেকে। আন্দোলনকে স্যালুট জানাচ্ছে রিকশা চালক। পাশে রক্তাক্ত নিথর দেহ নিয়ে পড়ে আছে রিকশার পাটাতনে আরেক শহীদ ভাই। অ্যাডভোকেটরা ছুটলেন আদালতে। ডিবি অফিসে পরিকল্পিত লিখিত স্ক্রিপ্ট পড়ানো হচ্ছে কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী সমন্বয়কদের। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নিল ৯ দফায়। ৯ দফায় উত্তাল হয়ে উঠল সারা দেশ। তারপর ৯ দফা থেকে হয়ে গেল ১ দফা, সরকার পতন আন্দোলন। দফা ১, দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। রক্ত ঝরল। হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন ফ্যাসিবাদের সেই মহানায়ক শেখ হাসিনা। পতন ঘটল স্বৈরাচারী সরকারের। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই স্বৈরাচারী শেখ হাসিনার সাথে পালিয়ে গেলেন বায়তুল মোকাররমের খতিব। পৃথিবীতে বোধহয় এ ধরনের ঘটনা বিরল। গণমানুষের জোয়ারে টান টান গণভবন, সংসদ ভবনের দিকে ছুটছে মানুষ। নতুন দিগন্তের সূর্যোদয় হলো বাংলার বুকে। ছাত্র জনতার এই নতুন বিপ্লবে নাম হলো ৩৬ জুলাই স্বাধীনতা 2.0। গবেষণায় বলা হচ্ছে ২০১৮ সালে সত্য বলায় যে আবরার ফাহাদকে আকাশের তারা হতে হয়েছিল, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, যে সার্বভৌমত্বের লড়াই তিনি করেছিলেন, সেই লড়াই পূর্ণতা পেয়েছে এই ৩৬ জুলাইয়ে। আবরার ফাহাদকে স্মরণ করে ৮ জুলাই কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ৫ আগস্ট বা ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শাসকের পতন, সব কিছু বন্দি করা হয়েছে রং তুলির নরম রঙিন আঁচড়ে।